রাত তখন প্রায় 11:45। মায়া নামে একটি মেয়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। চারপাশ একদম ফাঁকা, শুধু বৃষ্টির শব্দ আর দূরে বজ্রপাতের আওয়াজ। মায়া ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হাঁটছে। মায়া, আজ রাস্তাটা এত চুপচাপ কেন? হঠাৎ তার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। মায়া ধীরে ফোন রিসিভ করল। অপরিচিত কণ্ঠ, ফিসফিস করে, পেছনে তাকিও না। মায়া থেমে গেল। মায়া, কি কি তুমি? কণ্ঠস্বর, যদি পেছনে তাকাও তাকে দেখতে পাবে। হঠাৎ বজ্রপাত। মায়ার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। ফাঁকা রাস্তা। মায়া দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু সে শুনতে পেল কারো পায়ের শব্দ। টাপ টাপ টাপ। রাস্তার ছায়ায় দেখা গেল কেউ একজন ছাতা নিয়ে তার পিছনে হাঁটছে। কিন্তু মায়া হঠাৎ ঘুরে তাকাতেই কেউ নেই, শুধু একটা পুরনো স্ট্রিট লাইট দুলছে। ফোন আবার ভাইব্রেট করে। কণ্ঠস্বর, সে এখন তোমার আরো কাছে। মায়া কাঁপা গলায়, এই মজা বন্ধ করো। কণ্ঠস্বর, এটা মজা না, তোমার পাশের জানালাটার দিকে তাকাও। মায়া ধীরে জানালার দিকে তাকালো। কাঁচের ভেতরে নিজের পিছনে দাঁড়িয়ে থাকা ফ্যাকাশে এক মেয়েকে দেখতে পেল, কিন্তু পিছনে ঘুরতেই কেউ নেই। অবশেষে মায়া বাড়িতে পৌঁছাল। সে দ্রুত দরজা বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে ফোনটা দেখল। কোনো কল হিস্ট্রি নেই, আননোন নাম্বারও নেই। হঠাৎ তার ঘরের অন্ধকার কোণ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, অবশেষে তুমি বাড়ি ফিরেছ। মায়া ধীরে ধীরে অন্ধকারের দিকে তাকালো। দুটি জ্বলন্ত চোখ দেখা গেল। হঠাৎ ফোনের ফ্ল্যাশলাইট নিভে যায়। সবকিছু অন্ধকার।